আওয়ামী লীগ এবং ভারতকে আমরা স্মরণ করে দিতে চাই। গাজাওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে নাই, পৃথিবীতে যতদিন আছি ততদিন আমরা না, আমাদের প্রজন্ম প্রস্তুতি নেবে এবং যুদ্ধ করবে। আমরা চাই ইনশাল্লাহ আমরা যে প্রজন্মে আছে এই প্রজন্মে যেন ভারতের সাথে আমরা যুদ্ধ করতে পারি। এবং ভারতকে এবং আওয়ামী লীগকে আমি এটাই স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ নিজেদের ষড়যন্ত্র করে, মুসলমানকে নিজেদের ষড়যন্ত্র করে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো আওয়ামী লীগ এবং ভারত ষড়যন্ত্র করে, এক চুল পর্যন্ত ছাড় দেওয়া হবে না। আর বারবার সতর্ক দিয়ে যেতে চলেছি, ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করে, তাদের পারমাণবিক বোমা আছে কি আছে এটা কিন্তু আমাদের মাথায় থাকবে না। একটা মুসলমান 1000 কাফেরকে হত্যা করবে নিশ্চিন্তে, কোনো টেনশন করবে না। ইমানি শক্তি দিয়ে মুসলমান যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই বাংলাদেশের আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ, মুনাফিক, কাফের মুশরিকদেরকে বাংলাদেশ থেকে বিতরণ করতে পেরেছে, ঠিক ভারতের আওয়ামী লীগ হোক, কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, তথা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাংলাদেশের মুসলমান তথা বাংলাদেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা কিন্তু এক চুলও পিছপা হবে না। আমরা বিশ্বাস করি দেশের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র সৃষ্টি হয়, ষড়যন্ত্র চলছে, আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তাদেরকে বারেবার সতর্ক করা হচ্ছে, যদি তারা না পিছিয়ে আসে, তারা যদি না তাদের অবস্থান পরিবর্তন না করে, তাদের কিন্তু খেসারত দিতে হবে কঠিনভাবে। এই জন্য তো আওয়ামী লীগকে আবার সতর্ক করছি, আওয়ামী লীগ যদি সোজা পথে না আসে, পানি ঘোলা করার চেষ্টা করে, তাহলে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হবে না। তারা যা অন্যায় করেছে বাংলাদেশে, আমরা কিন্তু কোনো কিছু বলছি না, বলার চেষ্টাও করছি না। নিয়ম অনুযায়ী তাদেরকে বিচার হবে। আমরা কোনো কিছু বলতে চাচ্ছি না, তাদের মতো জঘন্য কাজ আমরা করতে চাচ্ছি না। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করে চলেছে, এটা কিন্তু ছাড় দেওয়া হবে না, এটা মনে রাখতে হবে।